হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মূল্যায়নের প্রশ্নপত্র হাতে হাতে ইউটিউবে। তো নিউজটি প্রকাশিত করেছে দৈনিক শিক্ষা .com। তো নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে বুধবার। তো এদিকে সকাল 10টা থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। বিতরণ সহ চলবে 5 ঘন্টা। তবে মূল্যায়নের প্রশ্নপত্র আজ মঙ্গলবারই সবার হাতে হাতে ইউটিউবে চলে গেছে। তো আসলে নিউজটি প্রকাশিত হয়েছে একটু লেট করে। তো বিধি অনুযায়ী পরীক্ষা 3 ঘন্টা আগে ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করার কথা থাকলেও তা এখানে উপেক্ষিত হওয়ারই চিত্র দেখা গেছে। তার মানে নিয়ম অনুযায়ী, মানে বিধি অনুযায়ী তোমাদের প্রশ্নপত্রটা 3 ঘন্টা আগে, পরীক্ষা 3 ঘন্টা আগে ডাউনলোড করার কথা, কিন্তু সেই পরীক্ষা দেখা গেছে বুধবার আমাদের পরীক্ষা হলে সেটা অনেকে ইউটিউবে মঙ্গলবারই পেয়ে গেছে। আচ্ছা, ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানিয়েছেন আগামীকালের মানে বুধবারের পরীক্ষার প্রশ্ন আজ দুপুর মঙ্গলবারে অনলাইনের মাধ্যমে হাতে পেয়েছেন তারা। মঙ্গলবার সারা দিনব্যাপী এমন ঘটনা ঘটেছে সারা দেশেই, কারণ আগামীকাল বুধবার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে সারা দেশের মাধ্যমিক স্কুলগুলোতে। সূচি অনুযায়ী প্রথম দিনে ষষ্ঠ শ্রেণীর বাংলা, সপ্তমে ধর্ম, অষ্টমে জীবন জীবিকা ও নবমে সামাজিক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে। আচ্ছা, তো এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা একটু পড়ি। এ বিষয়ে এক শিক্ষার্থী বলেন, আমরা যা পড়েছি তা আসবে কি না সেটি নিয়ে তারা দুশ্চিন্তায় আছে, কারণ শিক্ষকরাও আমাদের কাছে বিষয়টি ভালোভাবে উপস্থাপন করতে পারছেন না। আসলে এটা একটা চরম সত্য কথা। আমি আমার পরিচিত অনেক যে ছোট ভাই বোন আছে তাদের জিজ্ঞাসা করেছি, তো তারা একই কথা বলেছে যে আমরা ঠিকভাবে বুঝতে পারছি না যে তাদের মূল্যায়নের প্রশ্নটা কীরকম হবে, প্রশ্নপত্রটা কীরকম হবে, এবং শিক্ষকরাও তাদের ক্লিয়ার করে বলতে পারছে না, কারণ তারাও নাকি এই পদ্ধতিতে বিস্তারিত তেমন জানেন না। আগামীকাল পরীক্ষায় বসলে বিষয়টি সম্পর্কে ধারণা মিলবে। তো এই বিষয়ে এনসিটিভি চেয়ারম্যান স্যারকে জানতে চাইলে চেয়ারম্যান স্যার সাংবাদিকদের বলেন, এমনটা হওয়ার কথা না, যদিও মূল্যায়নের প্রশ্নপত্র প্রচলিত নিয়মের পরীক্ষার প্রশ্নপত্র মতো নয়। কেউ হাতে পেলে যে সে উত্তর করতে পারবেন এরকম না। তো এটা আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন এনসিটিভির। এক্ষেত্রে শিক্ষার্থীকে দক্ষতা অর্জন করতে হবে। এছাড়াও এটা ছড়িয়ে পড়লে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। তো এই ছিল আপডেটটা। তো আশা করি তোমরা এখন থেকে ঠিকমতো পড়াশোনা শুরু করবে। তোমাদের আগামী যেই পরীক্ষাগুলো আছে, যেই প্রশ্নটা আজকে পরীক্ষা দিছো এই প্যাটার্নেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করবে। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।